ডেন্টিস্ট্রিতে এই যে নর্মাল কথাবার্তা যে যে কোনো কিছু পড়ার সময় আমরা কি আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান ইফতি, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, বিডিএস ফোর্থ ইয়ার। তো আমরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডেন্টিফ্রিজ। কি সেটা? ডেন্টিফ্রিজ। ডেন্টিফ্রিজ মানে কি? ডেন্টিফ্রিজ মানে হচ্ছে যে সকল ম্যাটেরিয়াল দিয়ে আমরা কি করতে পারি, টুথের সারফেস হচ্ছে ক্লিন করতে পারি। ঠিক আছে, ক্লিন করব। দেখো সংজ্ঞাতে লিখে আছে, সাবস্টেন্স ইউজড ফর রিমুভাল অফ ফুড ডেব্রিজ, তারপর স্টেইন, ব্যাকটেরিয়াল প্লেগ ফ্রম অ্যাক্সেসিবল সারফেস অফ টুথ। জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে অ্যাক্সেসিবল সারফেস। শুধুমাত্র তুমি চাইলেই এমন কোন সারফেস থেকে মানে ফুড ডেব্রিজ বা হচ্ছে প্ল্যাক এগুলা কিন্তু রিমুভ করতে পারবে না, শুধুমাত্র ডেন্টিফ্রিজ ইউজ করে। সেটা ব্যবহার, সেটা আর কি বের করার জন্য যে ধরো তোমার দুইটা দাঁতের মধ্যখানে যে খাবার ঢুকে পড়লো বা প্ল্যাক হলো, সেটা কিন্তু তুমি দাঁত ব্রাশ করে কি ক্লিন হয়? কখনো কিন্তু হয় না। সেই জন্য এখানে শুধুমাত্র একটা কথা উল্লেখ করে দিতে হবে যে অ্যাক্সেসিবল সারফেস অফ টুথ। ঠিক আছে, তার মানে তোমার টুথের সারফেস, এই ধরো এটা হচ্ছে টুথ, তাই না? এই যে আমাদের টুথ, এই যে এখানে হচ্ছে দুইটা দাঁতের মধ্যে কি ইন্টারডেন্টাল স্পেস থাকে। ধরো এখানে কি থাকে, ইন্টারডেন্টাল স্পেস থাকে, এই যে এখানে একটা ইন্টারডেন্টাল স্পেস থাকে। তো এই যে দাঁতের এই সারফেসের মধ্যে যদি কোনো ধরো প্ল্যাক জমছে বা ফুড ডেব্রিস জমছে, আমরা সেটা কিন্তু ইজিলি কি করতে পারি, এরকম ব্রাশিং করে এভাবে রিমুভ করে দিতে পারি, তাই না? এভাবে রিমুভ করতে পারি। কিন্তু এই যে তাহলে রিমুভ করলাম, কিন্তু এই যে ইন্টারডেন্টাল স্পেসের যে প্ল্যাক বা ফুড ডেব্রিজ, সেটা কিন্তু শুধুমাত্র ব্রাশিং করে ক্লিন হয় না, সেটার জন্য করতে হয় ফ্লসিং বা হচ্ছে ইন্টারডেন্টাল ব্রাশিং, স্কেলিং, এইসব। তার মানে মেইন কথা হচ্ছে ডেন্টিফ্রিজ অর্থাৎ টুথব্রাশ, টুথপেস্ট আর কি। মেইনলি আমরা সামনে জানতে পারবো যে ডেন্টিফ্রিজ বলতে মেইনলি কি কি বোঝায়, টুথপেস্ট বোঝায়। এবং সেই টুথপেস্ট আমরা তো আর হাত দিয়ে ব্যবহার করি না, দাঁত মাজি না, আমরা টুথপেস্ট ব্যবহার করি হচ্ছে একটা ব্রাশের সাহায্যে। ব্রাশটা হচ্ছে একটা আলাদা মানে একটা ইনস্ট্রুমেন্ট, একটা যন্ত্র। কিন্তু ডেন্টিফ্রিজ বলতে আমরা শুধুমাত্র মেইনলি বর্তমানে কি বোঝায়, টুথপেস্ট কে বোঝায়। ঠিক আছে, তো দেখি আমরা ডেন্টিস্ট্রিতে এই যে নর্মাল কথাবার্তা যে যে কোনো কিছু পড়ার সময় আমরা কি পড়ি, সেটার আইডিয়াল প্রপার্টি এসব পড়ি, তাই না? এর আগেও তো পড়ছো যে আমরা ম্যাক্সিমাম জিনিসই কি আইডিয়াল প্রপার্টি পড়তে হয়। তো চলো দেখি আইডিয়াল প্রপার্টি গুলো কি। তো ফার্স্ট অফ অল, সরি, ইট শুড হ্যাভ প্লিজেন্ট টেস্ট এন্ড অর্ডার। ঠিক আছে, প্লিজেন্ট কি থাকতে হবে, টেস্ট এন্ড অর্ডার থাকতে হবে। দেখি আমাদের টুথপেস্ট গুলো, সেগুলো কিন্তু একটা ফ্লেভার দেওয়া থাকে, একটা ফ্লেভার অ্যাড করা থাকে, যাতে সেটা তোমার জন্য কি হয়, কমফোর্টেবল হয়, পেশেন্টের জন্য কমফোর্টেবল হয়। তাহলে এটা কেন? যাতে পেশেন্টের জন্য কি হয়, পেশেন্টস কমফোর্টের জন্য। তারপর আছে ইট শুড নট কন্টেইন এনি সাবস্টেন্স দ্যাট ইজ হার্মফুল টু ওরাল ক্যাভিটি। অবশ্যই এটা তো কমন কথা যে অবশ্যই এমন কোনো ইনস্ট্রুমেন্ট, এমন কোনো ম্যাটেরিয়াল, ইনগ্রেডিয়েন্ট আমরা ব্যবহার করবো না যেটা আমাদের ওরাল টিস্যুর কি করে, ক্ষতি করে। তাই না? দেন হচ্ছে গিয়ে ইট শুড নট স্টেইন টুথ। অবশ্যই আমরা টুথকে ক্লিন করার জন্য এটা ব্যবহার করতেছি, এখন যদি স্টেইনিং করে দেয় তাহলে সেটা অবশ্যই খারাপ হবে, আমরা সেটা চাই না। শুড নট অ্যাব্রাড টুথ সারফেস, দাঁতের সারফেস যাতে কি না করে, ক্ষয় না করে। অ্যাব্রাড, অ্যাব্রাড মানে হচ্ছে কি করা, ক্ষয় করা, ক্ষয় করা। যেমন ধরো তোমার সামনে একটা কি আছে, সিমেন্টের একটা আহ টুকরা আছে। হ্যাঁ, তুমি যদি সেই সিমেন্টের টুকরার উপর একটা ওই যে এক ধরনের কাগজ আছে না, যেগুলা দিয়ে হচ্ছে ঘষে ঘষে মরিচা উঠানো যাবে এরকম, ওই কাগজ দিয়ে যদি ঘষো তাহলে কি হবে, সিমেন্টের লেয়ার গুলা খসে পড়বে, আস্তে আস্তে একটা একটা করে লেয়ার খসে পড়বে। এটাকে বলে অ্যাব্রাশন বা ক্ষয় হওয়া। শুড নট বি টক্সিক টু জিআইটি। কমন কথাবার্তা যে আমাদের জিআইটির প্রতি কি হওয়া যাবে না, টক্সিক হওয়া যাবে না। টক্সিক হলেই তো আমরা চাই না যে সব জিনিসপত্র টক্সিক হোক, টক্সিক হলে তো আমাদের জন্য ক্ষতিকর। শুড নট ইনঅ্যাক্টিভেট স্যালাইভারি এনজাইম। মুখে ব্রাশ করবে, এখন মুখে যে স্যালাইভারি এনজাইম আছে, কি আছে স্যালাইভারি এনজাইম, নাম মনে আছে কারো? আমাদের মুখে কি স্যালাইভারি এনজাইম থাকে, স্যালাইভারি অ্যামাইলেজ। কি নাম বলো তো? কয়দিন আগে না ফিজিওলজিতে কিসে পড়ছো, বায়োকেমিস্ট্রিতে পড়ছো, ফুড ডাইজেশনের চ্যাপ্টারে। স্যালাইভারি অ্যামাইলেজ আর হচ্ছে টায়ালিন, তাই না? টায়ালিন, এই দুইটা হচ্ছে আমার স্যালাইভারি এনজাইম।
তো এনজাইম গুলার কার্যকারিতার উপর কোনো প্রভাব ফেলা যাবে না। অ্যাফোর্ডেবল হতে হবে, কস্টলি হওয়া যাবে না, অ্যাভেলেবল সব জায়গায় পাওয়া যাবে, এবং বায়োকম্প্যাটিবল, যে কোনো ডেন্টাল ম্যাটেরিয়ালই বায়োকম্প্যাটিবল, কমন কথা। অবশ্যই জানতে হবে টাইপস, এটা জিজ্ঞাসা করে অনেক সময় ভাইভাতে। দুই ধরনের, একটা হচ্ছে পাউডার, একটা পেস্ট। আমাদের সবচেয়ে কমনলি আমরা কোনটা ইউজ করি? অবশ্যই পেস্ট আমরা ব্যবহার করি, আমরা পাউডার তেমন একটা ব্যবহার করি না। পেস্টেরই কত ভ্যারাইটি আছে, সেটার কোনো শেষ নাই, তাই না? অনেক ভ্যারাইটি। তো দেখো এখানে প্রথমে আমি এখানে কয়েকটা ছবি দিছি কোলগেট টুথপেস্টের। এই যে কোলগেট হচ্ছে মানে পৃথিবীতে মানে বানানো সবচেয়ে প্রথম টুথপেস্ট আর কি কোলগেট, যেটা ইউএসএ তে প্রবাবলি বানানো হয়েছিল। যাই হোক, দেখো একটা, প্রথমটা দেখো ওদের অনেক ভ্যারিয়েন্ট আছে, অনেক টাইপের টুথপেস্ট আছে, এক এক টুথপেস্ট হচ্ছে এক এক কাজ করে। প্রথমটা দেখছো ক্যাভিটি প্রোটেকশন লিখা আছে, কিন্তু ক্যাভিটি প্রোটেকশন অর্থাৎ এটা কি করবে? তোমার ক্যাভিটি প্রিভেন্ট করবে। তার মানে এটা কি থাকবে? কোন ম্যাটেরিয়াল থাকবে, কোন ইনগ্রেডিয়েন্ট থাকবে? অ্যান্টি ক্যারি সাবস্টেন্স কোনটা? ফ্লোরাইড ছাড়া আর কি, তাই না? ফ্লোরাইড থাকবে। তারপরে একটা দেখো পার অক্সাইড লিখা, তোমরা যখন সামনে পড়বা যে ব্লিচিং এজেন্ট বলে একটা জিনিস আছে। তো এই ব্লিচিং এজেন্ট কি করে? দাঁতকে সাদা বানায়। আমরা পরে না অনেকে দুধ ব্লিচিং করে না, এই যে সাদা বানায়, এটা কি দিয়ে করে? এই যে এরকম পার অক্সাইড জাতীয় জিনিস দিয়ে করে। তাহলে এটা কি করে? টুথ হোয়াইটেনিং করে, টুথ হোয়াইটেনিং করে। তারপর টার্টার প্রোটেকশন হচ্ছে, সরি আমার একটু ঠান্ডা লাগছে। টার্টার প্রোটেকশন মানে হচ্ছে ক্যালকুলাস, ক্যালকুলাস প্রিভেন্ট করে। তো এটার মধ্যে যে সাবস্টেন্সটা থাকে সেটার নাম হচ্ছে পাইরোফসফেট। কি নাম? পাইরোফসফেট। পাইরোফসফেট, কি নাম বললাম? ক্যালসিয়াম পাইরোফসফেট। ঠিক আছে, এই সাবস্টেন্স থাকে সেটা হচ্ছে অ্যান্টি টার্টার, অর্থাৎ টার্টার মানে হচ্ছে ক্যালকুলাস। টার্টার মানে কি? টার্টার মানে হচ্ছে ক্যালকুলাস, ঠিক আছে? ক্যালকুলাস আগের ক্লাসগুলো যদি করে থাকো তাহলে এতদিনে জানার কথা যে ক্যালকুলাস জিনিসটা কি, তাই না? ক্যালকুলাস হচ্ছে ওই যে প্লেগ গুলা যখন মিনারেল যুক্ত হয়ে, অর্থাৎ ক্যালসিফিকেশন হয়, কি তৈরি করে? ক্যালকুলাস তৈরি করে, পাথর তৈরি করে। সহজ কথায় কি? পাথর। ক্যালকুলাস মানে হচ্ছে পাথর, যে কালো কালো দাঁতের গোড়ায় জমে থাকে, সেটাই হচ্ছে ক্যালকুলাস। সেটা প্রিভেন্ট করবে কে? অ্যান্টি টার্টার টুথপেস্ট গুলা চেষ্টা করবে সেটা প্রিভেন্ট করার। তারপর দেখো আরেকটা হচ্ছে সেন্সিটিভিটি। এই যে সেন্সিটিভিটি অর্থাৎ এরা কি করে? যাদের টুথ সেন্সিটিভিটি বেশি, সেই টুথ সেন্সিটিভিটিটাকে কি করে? কমানোর চেষ্টা করে। তার মানে এখানেও কি থাকে? ফ্লোরাইড থাকে। কারণ ফ্লোরাইডের একটা কাজ হচ্ছে কি? টুথ সেন্সিটিভিটি কমানো। অ্যান্টি সেন্সিটিভিটি একটা ইফেক্ট আছে কিন্তু ফ্লোরাইডের, মনে আছে কিনা জানি না, কিন্তু আমরা যখন অ্যান্টি ক্যারিজ এজেন্ট পড়ছি, ফ্লোরাইড পড়ছি, ওই ফ্লোরাইডের ফাংশন বা মেকানিজম অফ অ্যাকশনে তিনটা অ্যাকশন ছিল, সেখানে পড়ছি আমরা ফ্লোরাইডের কি আছে, অ্যান্টি সেন্সিটিভিটি একটা অ্যাকশন আছে। এছাড়াও ফ্লোরাইড ছাড়াও আরো সাবস্টেন্স থাকতে পারে, অপট্যান্ডেন্ট হিসেবে যে সাবস্টেন্স গুলো আছে সেগুলো থাকতে পারে, অপট্যান্ডেন্ট। ঠিক আছে, সামনেই একটা টপিক পড়বো, সেটার নাম হচ্ছে অপট্যান্ডেন্ট। তো এই অপট্যান্ডেন্ট কি করে? সেন্সিটিভিটি কমায়। কি করে? সেন্সিটিভিটি কমায়। সেন্সিটিভিটি কমায়। ওকে, সামনে যখন পড়বো তখন আরো ডিটেলসে জানবো। ম্যাক্স ফ্রেশ তার মানে একটা মুখে একটা কি দিবে? একটা ফ্রেশ একটা সেন্সেশন দিবে, এরকম টুথপেস্ট। এগুলো আসলে তেমন একটা ক্লিনিক্যাল ভ্যালু নাই, এই যে ম্যাক্স ফ্রেশ বা এরকম গুলো। তারপর দেখো আমরা বলছি আরেকটা ফর্ম হচ্ছে পাউডার ফর্ম। এই যে দেখো টুথব্রাশের মধ্যে আমরা কি করতেছি? পাউডার লাগাই, সেটা ব্রাশ করে, অনেকে করে, তাই না? ম্যাজিক, ম্যাজিক আছে না? ম্যাজিক। তারপর পেপসুডেন্টেরও তো পাওয়া যায় এরকম পাউডার, কিন্তু সেটা আসলে অতটা ইফেক্টিভ না, তো আমরা কখনো এটা রিকমেন্ড করবো না নর্মালি। ঠিক আছে, আমরা তাহলে কোন ডেন্টিফ্রিজটা ব্যবহার করি? পেস্ট ব্যবহার করি। ঠিক আছে, পেস্ট। এটা যাতে তুমি বুঝতে পারো, এই জন্যই এত কথা। এই টপিকটা পড়ানোর মেইন উদ্দেশ্যই হচ্ছে কি, আমরা যাতে এইটা বুঝতে পারি যে আমাদের কোন ডেন্টিফ্রিজটা ইউজ করা হয় এবং ডেন্টিফ্রিজ জিনিসটা কি।